করছি। জি শায়েখ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথম প্রতিযোগী ভাই মোহাম্মদ বেলাল হোসাইন, আপনার জন্য যে টপিক উঠবে আপনি ওই টপিকের ওপরে অন্তত পক্ষে একটি কোরআনের আয়াত এবং একটি হাদিস আপনার আলোচনার মধ্যে রাখবেন ইনশাআল্লাহ। আপনার জন্য আমি প্রশ্ন উঠাচ্ছি। চমৎকার একটি বিষয়, ইসলামে বংশগৌরব নিষিদ্ধ এ সম্পর্কে আপনি আলোচনা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর আমার পাশে বসা আমার প্রতিযোগী, আমার সহযোগী প্রতিযোগী বন্ধু এবং আমার সামনে থাকা বিচারক মণ্ডলী এবং মুসাইদ এবং মুহাদ্দিস প্যানেলে আরও বিদগ্ধ বিচারকগণ এবং শ্রোতা মণ্ডলী, আমি বিষয়টি শুরু করছি কোরআনের আয়াত দিয়ে। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আয়াতের অর্থ সরল অনুবাদ হলো, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী এবং একজন পুরুষ থেকে, এবং তোমাদেরকে আমি গোত্র ও শাখায় বিভক্ত করেছি যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো। আর জেনে রাখো, সম্মানিত ব্যক্তি ওই যে তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহ ভীরু। এই সম্পর্কে হাদিসে এসেছে আবু হুরায়রা থেকে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينتهين أقوام يفتخرون بآبائهم, যে কোনো সম্প্রদায় অবশ্যই সে ত্যাগ করবে বা বিরত থাকবে পিতৃপুরুষদেরকে নিয়ে গর্ব করা থেকে। প্রিয় উপস্থিতি, আমরা উক্ত হাদিস এবং আয়াত থেকে আমরা যেন এটাই মেসেজ পাই, আমাদের কাছে যেন এটাই বার্তা এসেছে যে কোনো ব্যক্তি সম্মানিত হওয়ার জন্য কোনো বংশ পরিচয় সেটা ধর্তব্য নয়, বরং সম্মানিত এবং উত্তম হওয়ার জন্য ধর্তব্য হলো একমাত্র তাকওয়া। যার মাঝে তাকওয়া রয়েছে সে দুনিয়া ও আখিরাতে সবচাইতে সম্মানিত হবে। এইভাবেই কোরআন এবং হাদিসে আমাদেরকে সুন্দরভাবে এই একটি মেসেজ দেওয়া হয়েছে। এছাড়াও যে বংশ গৌরব রয়েছে, কেউ যদি সেটা নিয়ে গর্ব এবং অহংকার করে, তাহলে ইসলামের কাছে এর কোনো ভ্যালু নেই, এর কোনো মূল্য নেই। এটি একটি ইসলামে বিষয়টিকে কোনো সাপোর্ট করে না, বরঞ্চ ইসলাম সাপোর্ট করে সেটাই যে ইবাদতের মাধ্যমে, আল্লাহ ভীরুতার মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে, যেটা আমাদের মুসলিম সমাজে প্রত্যেকটি ব্যক্তির জন্য, এই ধনী গরিব এবং নিম্ন উঁচুমানের যা ব্যক্তি রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য যে তাকওয়াবান হতে হলে তাকে আল্লাহ ভীরুতা এর মাধ্যমেই একমাত্র মুত্তাকি হতে হবে। জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ ভাই, অত্যন্ত চমৎকার বলেছেন। কুরআনুল কারীমের সূরাতুল হুজরাত এর 13 নম্বর আয়াত দিয়ে আপনি দলিল পেশ করেছেন এবং সেটা উপযুক্ত ছিল। আর সহিহ মুসলিমের 934 নম্বর হাদিস আপনি উপস্থাপন করেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন যে আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া, 4টি এমন কাজ রয়েছে যেগুলো জাহিলি কাজের অন্তর্ভুক্ত এবং সেগুলো আমার উম্মতের মধ্যে থাকবে। তার মধ্যে একটি ছিল আল ফাখরু ফিল আহসাব, অর্থাৎ বংশ প্রকাশ করা। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে দ্বিতীয় প্রতিযোগী ভাই মোহাম্মদ জুনায়েদ আহমদ, আপনার জন্য আমি প্রশ্ন উঠাচ্ছি। ভাই মোহাম্মদ জুনায়েদ আহমদ, চমৎকার একটি বিষয়, আল্লাহর কাছে দোয়া করার ফজিলত সম্পর্কে আপনি কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছেন যে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়। প্রিয় উপস্থিতি, দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসে এসেছে যে আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়া হলো একটি ইবাদত। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলার কোনো কিছু কমে না, বরং আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। এবং যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে মন থেকে দোয়া করে, আল্লাহ তাআলা তাকে তিন জিনিসের যে কোনো একটা জিনিস দিবেন। হয়তো তাকে দুনিয়াতে ওই জিনিসটা দিবেন, না হয় তার জন্য আখিরাতে তার জন্য রেখে দিবেন,
না হয় তার দুনিয়াতে তার কোনো বিপদ আপদ দূর করে দিবেন। এই জন্য আমাদের উচিত যে আল্লাহর কাছে যে কোনো সমস্যায় পড়লে আল্লাহর কাছে চাওয়া এবং সর্বোত্তম দোয়া হলো নিজের জন্য দোয়া করা। অন্যের মাধ্যমে দোয়া করতে হবে না, বরং আমি যেভাবে পারি আমার মনের বাসনাগুলো আল্লাহর কাছেও কি বলবো, এটাই আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার এবং আমার প্রয়োজনগুলো আল্লাহর কাছে একমাত্র চাওয়ার এবং আল্লাহর কাছ থেকে নেওয়ার সে তৌফিক দান করুক। মাশাআল্লাহ, ভাই চমৎকার বলেছেন। আর আপনি আপনার আলোচনায় সুনানে তিরমিজির 3370 নম্বর যে হাদিসটা বর্ণিত হয়েছে সেটি বললে বিষয়টা আরও ফুটে উঠত। যেহেতু আপনার বিষয় ছিল আল্লাহর কাছে দোয়া করার ফজিলত, যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি আই ইনদাল্লাহি মিনাদ দুআই, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে দোয়ার চেয়ে সম্মানিত আর কিছু নেই। ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহু খাইরান জনাব আব্দুল্লাহ আল মুতি'।